আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল আমিন জৈন ট্রাভেলস এন্ড ট্যুরস এর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমরা যেসব প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে দেশে যাচ্ছি নতুবা দেশ থেকে প্রবাসে আসছি, আমরা প্রতিনিয়ত একটা ভুল করে থাকি। সেটি হচ্ছে আমরা লাগেজের গায়ে একটি স্টিকার লিখে সেখানে নিজেদের ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, নিজেদের নাম, কোথা থেকে কোথায় যাচ্ছি এইসব ইনফরমেশন গুলো লিখে রাখি। কারণ হচ্ছে যে দ্রুত লাগেজটা চিনতে পারি এবং যদি লাগেজটা হারিয়ে যায় কোনোভাবে তাহলে যেন ওই নাম্বারে ফোন করে আমাকে কেউ লাগেজটা দিয়ে দেয়। বিষয়টা হচ্ছে এরকমই, বাট বাস্তবতা হচ্ছে ভিন্ন। এইখানে আপনি এইটা থেকে সুবিধাও পেতে পারেন, আবার এইটাই আপনাকে বড় ধরনের বিপদে ফেলতে পারে। বিপদটা কিরকম? যে এখানে এক ধরনের প্রতারক চক্র আছে যাদের কাজ হচ্ছে প্রবাসীদেরকে হয়রানি করা। তারা কি করে আপনার এই লাগেজের গা থেকে নাম্বারটা টুকে নেয় এবং যখন আপনি বিমানে থাকেন, আপনার সাথে ফ্যামিলির সাথে কোনো কন্টাক্ট নেই, নেটওয়ার্ক নেই, তখন তারা কি করে আপনার ফ্যামিলিকে এই নাম্বারে ফোন দেয় এবং আপনার কোনো না কোনো এক বিপদের কথা বলে ফ্যামিলির কাছ থেকে ইমার্জেন্সি টাকা চায়। ফ্যামিলিও যখন আপনার সাথে কোনো কন্টাক্ট না থাকে তখন তারা অসাবধানতা বশত হোক, যে কোনো ভাবে হোক, তারা টাকা দিয়ে দেয় যে তাকে উদ্ধার করতে হবে ইমার্জেন্সি। কিন্তু যখন আপনি বিমান থেকে নামছেন তখন আপনি গিয়ে দেখছেন কি যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন। এখানে ভুলটা কার? ভুলটা আপনার। বিমানবন্দরে আপনার লাগেজ চিহ্নিত করার জন্য আপনি কোনো চিহ্ন ব্যবহার করতে পারেন, নাম ব্যবহার করতে পারেন। যখন আপনি নাম্বার দেন আপনার লাগেজটা যদি হারিয়ে যায় বিমানবন্দরে, তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ আপনার যেই লাগেজের গায়ে একটি ট্যাগ ব্যবহার করে, ওই ট্যাগটি দ্বারা আপনার লাগেজটা চিহ্নিত করে। ওইখানে আপনি কি নাম্বার দিচ্ছেন, কার নাম দিচ্ছেন, এগুলো থেকে আপনার তথ্য তারা চিহ্নিত করে না। সুতরাং এই কাজটা করবেন না। এই কাজটা যদি করেন তাহলে যার নাম্বারটা ব্যবহার করছেন তাকে অগ্রিম সতর্ক করে দিবেন যে যদি এরকম কোনো নাম্বার থেকে ফোন আসে বা হচ্ছে যে আমার বিপদের কথা বলে, আপনারা কোনো প্রকার টাকা লেনদেন করবেন না যতক্ষণ না পর্যন্ত আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করছি। সুতরাং এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।